আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি অনেকেই কমেন্ট করেছে, দাদা আমরা অ্যাপ্লাই করেছি কিন্তু লোন পাচ্ছি না। আবার অনেকেও রয়েছে যারা একবারে অ্যাপ্লাই করে লোনও পেয়ে যাচ্ছে। এবার এখানে কেন পাচ্ছে না, তার জন্য কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং প্রতিটা স্টেপকে ভালোভাবে ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা লোন পেতে সুবিধা হবে। দেখুন, লোন পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে প্রতিটা স্টেপ এবং প্রতিটা ডকুমেন্টস ঠিকঠাক রাখতে হবে। তাই আমরা অনুরোধ করব যাতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে দেখেন এবং স্টেপ বাই স্টেপ যদি আপনারা ঠিক মতন লোনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা 90 থেকে 95% শিওর লোন আপনারা পেয়ে যাবেন। এবার শুধু যে আপনারা ঠিকমতো লোনে অ্যাপ্লাই করলেই কিন্তু হবে না, তারপরেও কিন্তু কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা আবারও বলছি, অনুরোধ করবো যাতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন এবং আশা করি আপনাদের মধ্যে অনেকেই এই লোন পেতে আর অসুবিধায় পড়তে হবে না। বাজাজ ফাইন্যান্স এমন একটি জায়গা যেখানে আপনারা ইমার্জেন্সির সময় লোন নিতে পারবেন। এখানে আপনি যে লোনটি পাবেন সেটা আপনার এলিজিবিলিটি অনুযায়ী ম্যাক্সিমাম আপনারা এখান থেকে 40 লক্ষ টাকা অবধি লোন পেতে পারেন। এখান থেকে লোন নেওয়ার সব থেকে ভালো দিক কি জানেন? নো হ্যারাসমেন্ট, নো স্প্যাম কল। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনারা বাজাজ ফাইন্যান্স থেকে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করবেন। লোন অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রেখে দিয়েছি। সেখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। এখানে কিন্তু আপনারা যে শুধুমাত্র পার্সোনাল লোন পাবেন তা কিন্তু নয়, এখান থেকে আপনারা কিন্তু বিজনেস লোন পাবেন, এছাড়াও আপনারা এডুকেশন লোন পাবেন, সেলফ এমপ্লয় লোন পাবেন, লোন এগেইনস্ট প্রপার্টি পাবেন, নানান ধরনের লোন আপনারা এখান থেকে কিন্তু পেতে পারেন। চলুন আজ আমরা আলোচনা করব পার্সোনাল লোনের সম্পর্কে। তাই উপরে আপনারা দেখতে পারবেন যে পার্সোনাল লোনের আলাদা একটা সেকশন রয়েছে। এই সেকশনে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে একটা পার্সোনাল লোনের একটা পেজ ওপেন হবে। দেখুন, এই যে পেজটা ওপেন হবে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে দেখুন এখানে 4.8 রেটিং রয়েছে, 2.5 লাখের বেশি লোন রয়েছে যারা অ্যাপ্লাই করে পেয়েও গেছে। এছাড়াও রেটিং কত? 4.8, মানে এটাকে আমরা ভালো বলতে পারি। আপনারা পার্সোনাল লোন তো নিতে পারবেন, সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যামাউন্টও বসাতে পারবেন। আপনারা সেই লোনটা কত টাকা নিতে চান? 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ না বা তারও বেশি? আমরা ধরে নিচ্ছি আমরা 1 লক্ষ টাকা লোন নিব। তাহলে আমরা এখানে কিন্তু লোনের টেনেরও সেট করতে পারবো, 24 মান্থের জন্য না 36 মান্থের জন্য, 48, 96, এইভাবে কিন্তু আমরা নিজেরা সেটও করতে পারবো যে আমরা কত দিনে সেই লোনটা শোধ করব। দেখুন, এবার এই যে লোনটা নেবেন এখানে 4টা ভাগ রয়েছে। একটি হলো টার্ম লোন, একটি ফ্লেক্সি হাইব্রিড, আরেকটি রয়েছে ফ্লেক্সি টার্ম লোন এবং আরেকটি ইএমআই লাইট টার্ম লোন। এবার প্রতিটি ক্ষেত্রে প্রতিটা আলাদা আলাদা ইএমআই হবে এবং তার সঙ্গে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনও থাকবে। যেরকম যদি আপনারা ইএমআই লাইট টার্ম লোন নেন তাহলে 84 বা 96 মান্থের জন্য নিতে পারবেন, 24, 36, 60, 72 মান্থের জন্য নিতে পারবেন না। এরকমভাবে প্রতিটিরই কিন্তু আলাদা আলাদা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। কিন্তু আজ আমরা আলোচনা করব টার্ম লোনের ব্যাপারে, যেখানে আপনারা 24 থেকে 96 যে কোনো টেনার সেট করতে পারবেন। মনে করুন আমি যদি সেট করি যে আমি 48 মান্থে আমার এই 1 লক্ষ টাকা পেমেন্ট করব, তাহলে আমি সেই হিসেবে 48 মান্থ সিলেক্ট করে নিয়েছি। 1 লক্ষ টাকা আমি এখান থেকে লোন নিতে চাই, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2585 টাকা করে আমাদের কাছ থেকে কিন্তু প্রতি মাসে মাসে কাটা হবে। এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে 2585 টাকা করে প্রতি মাসে মাসে আমাদের এখান থেকে কাটা হবে। এবার এখানে 11% মতো পার অ্যানাম কিন্তু নেওয়া হচ্ছে। এবার এখানে রয়েছে যে 11% পার অ্যানাম নেওয়া হবে, এটা কি 11%ই থাকবে? না, না, আরও কিছু চার্জ রয়েছে, সেগুলো কিন্তু যখন যোগ হবে ইন্টারেস্ট রেটটা আর একটু বাড়বে। এবার দেখুন এখানে শুধুমাত্র যে 2585, এবার আপনি 1 লক্ষ টাকার মতো লোন নিচ্ছেন, 24,000 এরকম 24,080 টাকার মতো আপনাকে বেশি দিতে হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে 1,24,080 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট সহকারে, মানে যেই টাকা আপনি নিচ্ছেন প্লাস আপনার ইন্টারেস্ট। যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন এখানে আদার্স কি চার্জ আপনার থেকে নেওয়া হচ্ছে। চলুন এবার আমরা অ্যাপ্লাই করি এবং সেকেন্ড স্টেপে যাই। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু মোবাইল নাম্বার চাওয়া হবে, সেটা দিয়ে গেট ওটিপি করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের কাছ থেকে ফুল নেম চাওয়া হবে। প্যান কার্ডে আপনার যে নামটি দেওয়া রয়েছে সেই নামে যে স্পেলিং রয়েছে হুবহু আপনি সেম টু সেম এখানে লিখবেন। তারপর কিন্তু আপনাদেরকে করতে হবে কন্টিনিউ উইদাউট অটোফিল, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কাছে আরও কিছু ডিটেলস চাওয়া হবে, যেরকম আপনার ফুল নেম অফ প্যান কার্ড, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম। তারপর চলে আসবে কিন্তু আপনি সিলেক্ট জেন্ডার, মানে আপনি মেল, ফিমেল বা থার্ড জেন্ডার যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর ডেট অফ বার্থ অফ প্যান, মানে আপনার প্যান কার্ডের যে ডেট অফ বার্থটা দেওয়া রয়েছে সেটাই আপনাকে কিন্তু এখানে পুট করতে হবে। প্যান কার্ড নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তার সঙ্গে দিতে হবে এমপ্লয়মেন্ট টাইপ, মানে আপনি কীরকম কাজ করেন, আপনি স্যালারি না সেলফ এমপ্লয় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে।
তার সাথে আপনাকে কারেন্ট পিনকোড দিতে হবে, মানে আপনি বর্তমানে কোন সময় মানে কোন জায়গায় রয়েছেন সেখানকার যে পিনকোড রয়েছে সেটাও আপনাকে সাবমিট করতে হবে। তার সাথে বাকি যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলোকে আপনার সবকিছু সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সবকিছু তথ্য দেওয়ার পর যখন আপনি কন্টিনিউ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইনকাম ভেরিফিকেশনের পেজ ওপেন হবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কোথায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এবার আমার যদি এইচডিএফসি রয়েছে তাই আমি এখানে এইচডিএফসি সিলেক্ট করব। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে খাতা রয়েছে মানে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এইচডিএফসি সিলেক্ট করার পর আপনাকে এখানে ওকে করে কন্টিনিউ করতে হবে। এবার যে ফোন নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেখানে একটি ওটিপি যাবে এবং সেটাকে আপনাকে সাবমিট করতে হবে। ওটিপিটি দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশনে ওকে করে সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরো ডিটেলস আপনার সামনে চলে আসবে। এই প্রতিটি জিনিসকে আপনারা সিলেক্ট করে তারপর গট ইট করবেন। এছাড়াও এরপর আপনাদের করতে হবে গিভ কনসেন্ট। সাথে সাথে আপনাদের ইনকাম ভেরিফিকেশন সাকসেসফুল এরকম একটি পেজ দেখাবে। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের বিজনেস ডিটেলস, বিজনেস নেম এই সমস্ত জিনিসকে পুট করতে হবে। যেরকম ধরুন সবার প্রথম বিজনেস নেম, মানে আপনি তো সেলফ এমপ্লয় লিখেছেন তাহলে আপনার কোনো একটা বিজনেস রয়েছে যেখানে আপনি কাজ করেন, সেই বিজনেসের নাম দিতে হবে। বিজনেস টাইপ দিতে হবে, নেচার অফ বিজনেস দিতে হবে, বিজনেসটা কীরকম, ম্যানুফ্যাকচার, ট্রেডিং, সার্ভিস কীরকম, বিজনেস টাইপটা কীরকম মানে আপনি কী ধরনের বিজনেস করেন। তাছাড়াও রয়েছে বিজনেস স্টার্ট কবে করেছেন, অ্যানুয়াল টার্নওভার কত, প্রতিটা জিনিস আপনাদেরকে এখানে কিন্তু দিতে হবে। চলুন এবার আমি পুরো ডিটেলসটাকে সাবমিট করি। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কাছে আরেকটি পেজ ওপেন হবে যেখানে লেখা রয়েছে অফিস অ্যাড্রেস এবং আপনার যে হোম অ্যাড্রেস রয়েছে বা যেটা আপনার ডকুমেন্টসে রয়েছে সেটা কি সেম। যদি সেম থাকে তাহলে আপনার সেম অ্যাড্রেসই এখানে তুলে ধরবেন, আর যদি আপনাদের অ্যাড্রেস আলাদা থাকে তাহলে আপনাদের আলাদা অ্যাড্রেস এখানে কিন্তু পুট করতে হবে। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি কত টাকা লোন পেতে পারি তারা দিয়ে দিয়েছে। অফার ডিটেলসে আমি 9,16,660 টাকার লোন পেতে পারি, তাও আবার 63 মান্থের জন্য। যেখানে আপনারা কিন্তু পুরো জিনিসটা ভালোভাবে দেখতে পারবেন যে আমি কত টাকা লোনের জন্য অ্যাপ্রুভ হয়েছি। এবার আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আপনি লোনের টেনার কতদিনের জন্য নিতে চান, 48, 51, 63 সেটা আপনি নিজেদের মতো করে সিলেক্ট করতে পারেন। চলুন এবার আমি এখানে 48 সিলেক্ট করে কন্টিনিউ করছি। দেখুন পুরো চার্টটা আমার সামনে চলে এসেছে। সেরকমভাবে আপনি কত টাকার লোনের জন্য অ্যাপ্রুভ সেটাও আপনার সামনে চলে আসবে। দেখুন এখানে 9,16,660 টাকার মতো লোন আমি পেতে পারি, যেখানে আমাকে কিন্তু বলা হয়েছে যে 37,000 টাকার মতো, 37,498 টাকার মতো আমাকে প্রসেসিং ফি দিতে হবে। এছাড়াও যে ইন্টারেস্ট আমি পে করব সেটাও কিন্তু 32,711 টাকা। মানে আমার যে টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হলো 9,54,158 টাকা। প্রতি মাসে যে ইনস্টলমেন্টে রয়েছে 48 মাস অবধি আপনাকে দিতে হবে প্রতি মাসে মাসে 32,711 টাকা করে। চলুন এর পরের পেজে আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছ থেকে কেওয়াইসি ভেরিফিকেশন করা হবে। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে আধার কার্ড এবং ফটো নেওয়া হবে। চলুন আধার কার্ডের নাম্বারটা পুট করি। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডে অ্যাড্রেসটি রয়েছে সেটা চলে আসবে। সেটাকে কনফার্ম করে কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করতে হবে। এরপরে যে স্টেপটি রয়েছে সেটা হলো ফটো আইডেন্টি ভেরিফিকেশন। এবার আপনার একটা ফটো তুলে এখানে সাবমিট করতে হবে। আপনাকে এরকম কিছু টিপস দেওয়া হবে যেখানে আপনারা বুঝে শুনে ভালোভাবে সেলফিটা তুলবেন। ফটো আপলোড করার পর আপনার কাছ থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কনফার্মেশন চাওয়া হবে, যেখানে আপনারা আপনাদের যে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে এবং ব্যাংক সিলেক্ট করেছিলেন সেই ব্যাংকের কিছু ডিটেলস আপনাকে এখানে পেমেন্ট করতে হবে, মানে দিতে হবে। অ্যাড এ নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করি। এরপর আপনাদের এখানে আইএফএসসি কোড যে ব্যাংকের আপনি প্রথম দিকে দিয়েছিলেন বা সিলেক্ট করেছিলেন এবং তার অ্যাকাউন্ট নাম্বার এবং কী টাইপের অ্যাকাউন্ট, সেভিংস না কারেন্ট, সেটা আপনাদেরকে এখানে লিখে নিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেখুন আমরা আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি। এখানে দেখুন লেখাও চলে এসেছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের হবে। এরপর আমরা পার্সোনাল লোন ডিটেলসে চলে এসেছে যে কত টাকার লোন আমি নিচ্ছি এবং আমি কত টার্মের জন্য লোন নিচ্ছি, তার সঙ্গে আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট কত, কত টাকার আমাকে ইন্টারেস্টেড পে করতে হচ্ছে, প্রতিটি জিনিস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। একটু স্ক্রল করলে আপনারা প্রতিটি জিনিসই কিন্তু দেখতে পাবেন। দেখুন এবার এখানে কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে। সবার প্রথম এবার এই পজিশনে আসার পর অনেকেই বলেন যে দাদা আমার কাছে কল আসলো না বা আমি লোন পেলাম না। দেখুন এখানে লোন পাওয়ার জন্য কিছু স্টেপ রয়েছে। সবার প্রথম আপনি যখন অ্যাপ্লাই করেছেন আপনার ডকুমেন্টস দিয়েছেন, সব কিছু তো আপনি দিয়েছেন, সেই ক্ষেত্রে সব কিছু যদি পারফেক্ট দেন এবং ঠিকঠাক দেন তাহলে আপনার কাছে কল আসবে। দেখুন এখানে লেখা রয়েছে 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে, তাও আবার ওয়ার্কিং ডে, মানে সোম, বুধ, শুক্র,
এইসব ডেতে যদি হয় করে থাকেন অ্যাপ্লাই, বা পরের দিন যদি ভ্যাকেশন না থাকে বা কোনো ছুটি না থাকে, সেই ক্ষেত্রে আপনার কাছে ফোন আসবে। সেটা ১ দিনের জায়গায় ৩ দিন হতে পারে, কিন্তু ফোন আপনার কাছে আসবে। কিন্তু এবার এখানে একটা ব্যাপার হলো, ডকুমেন্ট ঠিকঠাক দিতে হবে, তবে আপনার কাছে ফোন আসবে। আপনি ভুলভাল ডকুমেন্ট বা ভুলভাল অ্যাকাউন্ট দিলে কিন্তু ফোন আসবে না। এছাড়াও যখন আপনার কাছে ফোন আসবে, আবারও বলছি, ফোন একদিনেই যে আসবে তা কিন্তু নয়, ২ দিন বা ৩ দিন বা ৪ দিনও লাগতে পারে। এবং তারপর আপনার কাছ থেকে সব ডিটেইলস নেওয়া হবে, যেগুলো আপনি এখানে সাবমিট করেছেন, সেগুলো আপনার কাছে জিজ্ঞাসা করা হবে। এছাড়াও ভেরিফাই করা হবে, ক্রেডিট এলিজিবিলিটি চেক করা হবে, যে আপনি যত টাকা লোনের কথা বলছেন বা যত টাকার কথা বলছিলেন যে আপনি এত টাকা লোন চান, আপনার যে ক্রেডিট স্কোর রয়েছে, আপনার ডকুমেন্টস, আপনার ব্যাংক স্টেটমেন্ট, সবকিছু দেখার পর আপনাকে অত টাকা লোন দেওয়া যাবে কিনা, প্রতিটি জিনিস দেখার পর আপনার লোন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১ দিনের মধ্যে চলে আসবে। এবং আমি কিন্তু এইভাবে লোন নিয়েছি, তাই আমি বলবো আপনারা ধৈর্য ধরবেন এবং প্রতিটি জিনিস ঠিকঠাকভাবে দিবেন। এবার দেখুন, আমি এখানে ৯ লাখ টাকা নিয়েছি বলে আপনাকে ৯ লক্ষ টাকা নিতে হবে তা কিন্তু নয়। আপনার কিরকম বিজনেস, আপনি কত টাকা ইনকাম করেন বা কিরকম সার্ভিস করেন তার উপর ১ লক্ষ টাকার চাইলে আপনি কিন্তু এখানে ১ লক্ষ টাকারই লোন পাবেন। এইগুলো স্টেপ যদি আপনি ফলো করে ঠিকভাবে লোনের জন্য অ্যাপ্লাই করেন, 100% আপনি লোন পাবেনই। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে। ভিডিওটি আপনারা বন্ধু-বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।